ভালো মতে শুনে রাখেন, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম যেটা সমাধান দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নের সমাধান জিজ্ঞাসা করা হবে। আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম শরীফে লেখছেন। প্রথম কবরের প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, যার কারণে তোমাকে শ্রেষ্ঠ উম্মতের মুকুট পড়াইছিলাম, সমগ্র উম্মতের ভিতরে আপনি শ্রেষ্ঠ। সত্য তো? জানেন, শুনছেন কোনদিন? কোরআনে আছে কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলে সমগ্র উম্মতের ভিতরে তুমি উত্তম। খায়ের, তোমার চেয়ে উত্তম কেউ নাই। আল্লাহ এই খায়েরের সীমারেখা কতটুকু? আল্লাহ বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার উত্তমের কোনো সীমারেখা নাই। এতটুকু উত্তম আপনি যার উম্মত হওয়ার কারণে। এক রাত্র পাইলেন 83 বৎসর লাইলাতুল কদর, কার কারণে পাইলেন? আরে বলেন না, কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আপনি পাইলেন। এরকম হাজারোটা দেখানো যায়, বুঝলে একটা দিয়েই বুঝে, না বুঝলে 100 দিয়েও বুঝবে না। প্রথম প্রশ্ন হবে কবরে, ওনার রঙে কতটুকু রঙিন ছিল। সত্য কাহিনী বিদায় বলতেছি। এক বাবা চৌরাস্তার ভিতরে বসে ডেলি কাঁদতেন। চৌরাস্তা চিনেন? হ্যাঁ, চৌরাস্তা যেখানে লোকের আওয়াজ খুব বেশি হয়, চৌরাস্তায় লোকের সমাগমের জায়গায় বসে এক বাবাজি ডেলি কাঁদতেন। তো একজন জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? কিছু লাগবে? কয় না, কিচ্ছু লাগবে না। তো কাঁদস কেন? বলছে কাঁদি কেন শুনবে? এই মানুষগুলাকে আল্লাহ সারাদিন মাফ করার জন্য ডাকে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একজনও হাত উঠায় মাপ চায় না, এই জন্য কাঁদি। না মাপ চাওয়ার জন্য ডাকে না? ডাকে না? ডাকে না? হাদিস তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন ডাকতে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, আবার রাত্রে রাখতে থাকে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। প্রথম কবরের প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা লালিত পালিত, নাইলে বহুত আগে মাটির সাথে মিশায়া দিতেন। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, সামান্য পদস্থ মানুষ, দুনিয়া সামান্য পদস্থ মানুষ। ওর ডাকে সাড়া না দিলি পায়ের রক্ত মাথায় উঠা যায় না? ওঠে না? ওঠে না? ওঠে না? সামান্য মালিক কর্মচারীকে 5 বার ডাকছে, শোনা সত্য সে জবাব দেয় নাই, পায়ের রক্ত মাথায় ওঠে, আর গার ধাক্কা দিয়া কর্মচারীকে বাড়ি করে দেয় না? দেয় না? দেয় না? হ্যাঁ, তাহলে ওই আল্লাহ যিনি প্রতিদিন আমাদেরকে 5 বার ডাকে, কয়জন নামাজ পড়ে? আরে বলেন না, কয়জন পড়ে? 90% জনই তো পড়ে না।
90 জন যদি পড়তো তাহলে মসজিদ খালি থাকে কেন? ফজরে তো 10%ও পড়ে না। ফজরে 2% লোক নামাজ পড়ে কিনা সন্দেহ। অথচ ফজরের নামাজ তো এই উম্মতের জন্য জান্নাতের সার্টিফিকেট বানাইছিলেন। এই এলাকা মানি আমি শিল্প এলাকা, কিন্তু গুলশানের চেয়ে উন্নত। বারিদারা, ধানমন্ডি, বনানী, উত্তরা আমেরিকার চেয়ে উন্নত, কানাডার চেয়ে না হইব উন্নত, ঠিক না? নাইলে আল্লাহকে বললেন কি কইরা? কি পায়া জান্নাত বুইলা গেলেন? আরে বলেন, রাগ হয়েন না। কি পায়া আল্লাহ বুইলা গেল? কি পায়া? সারাদিন কাঠটা বুক করে শ্রম দেন কার দেওয়া? দেহ দিয়া। ও যুবক, তুমি যে ফ্যাক্টরিতে কাজ করো, দেহটা কার? সুস্থতা কে দিছে? চোখ দুটা কে দিছে? আল্লাহ তো এটাই বলে, আমা আতাই তো কাইনানে তানদুরু বিহা, চক্ষু আমি দিছি তুই দেখিস। আতাই তো কা উদুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি তুই শুনিস। আতাই তো কা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দিছি তুই বলিস। আতাই তো কা আকলান তুমাইয়িজু বি, ব্রেনটা আমি দিছি তুই ভালো মন্দ বুঝিস। আতাই তো কা কলবানে তাতাফাক্কারু বিহা, দিল আমি দিছি তুই চিন্তার বোঝা উঠাস। আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা আমি দিছি তুই কর্ম করিস। আতাই তো কা রিজলান তামশি বিহা, দুটা পাও আমি দিছি তুই চলস। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, বড় আমি করছি। কুনতা দাঈফা, দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, সুঠামত আমি দিছি। কুনতা জাহেলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, শিক্ষা আমি দিছি। কুনতা মিসকিনা, তুই এই দেহটার ব্যাপারে বিলকুল নিশ্চয় ছিলি, নিশ্চয়। তোর এই দেহটায় নিশ্চয়তা ছিল। আগ্নাইতুক, স্বয়ং সম্পূর্ণ আমি করছি। কে করছে? কে করছে? ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। এই জন্যই আমার কথা শুনছিল। দিছে কত, দিতেছে কত, দিলাম কত। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে? কি পায়া বুঝা গেলেন? এটা কি আমেরিকার থেকে উন্নত? আমরা তো বড় হয়েছি ঢাকা শহরে, এমন না যে গাজীপুর আমি চিনি না। এটা কোন থানা? এমন না যে নতুন থানা, এটা নতুন। কাশিমপুর থানা নতুন হয়েছে, পুরান থানা না। চিনি আমি এটা, আমি 90-র দশকের আগে চিনি। এখানে 81-র কথা বলতেছি, 81 থেকে চিনি আমি। চিনি কি ছিল এটাও চিনি। কি পায় আল্লাহকে জান্নাত বইলা গেলেন? কি পায় আল্লাহ বইলা গেলেন? এই উন্নত। রাগ হয় না, রাগ হয় না। যে পাইছে, এইখানে তো যারা বসা আছে, দাঁড়ানো আছে, বেশিরভাগই বাড়াটিয়া, বাড়িওয়ালা না। আপনি তো একটা বাড়িও পান না এই এলাকায় যে আল্লাহ বুঝা গেলেন। ও শ্রম পেশার মানুষটি বলো না, কি পায় আল্লাহ বুঝা গেল? কি পায়া জান্নাত বুঝা গেল? কি পায়া রসুল বুঝা গেল? বুঝলাম আমেরিকা বুঝা গেছে উন্নতি পায়া, বুঝলাম গুলশান আল্লাহ বুঝা গেছে গুলশান পায়া। আপনি আর আমি বললাম কি পায়া? কি পায়া বুঝা গেলাম? 24 ঘন্টা ব্যবহার করি কাঠটা। 2-4টা তো দেখাইলাম, 2-400 দেখানো যায়। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ আমাদের পিছনে খরচ করতেছেন, সেবা দিতেছেন। উদ্দেশ্য কি? মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন। 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন।
এটাই তো কোরআন বুঝাইতেছে, ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও উম্মতে মুহাম্মাদি, উচিত ছিল, আমি তোর উপরে দয়া করছি, তুইও করবি। বেশি কিছু তো চাইছিলেন না, বেশি কিছু তো চাইছিলেন না। হয় তারপরও তো ডেলি মাফ করতে। দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব বোধ করে, আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে। আল্লাহ তো মাফ করার জন্য ডাকে, দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে। আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে। এখন বুখারীর রিওয়ায়াত, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শোনায় দিতাম যে এখন ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। কে আসিস, সারাদিন আসতে পারিস না, এখন কাজকর্ম সব শেষ, ঘুমাইতে যাবি, এখন ঘরে যাবি, এখন এখন যদি হাত উঠাস তো মাফ করে দেব। কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ তো হাত উঠায় না। এই জন্য আমি কাঁদি। 2 দিন পরে দেখছে একজনে কবরস্থানে বৈশা কাঁদতেছে। ওই ব্যক্তি দেখছে বাবা কবরস্থানে বৈশা কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাঁদিস, আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস, এইখানে তো কেউ নাই, কেন কাঁদিস? তো বাবাই বলতেছে, চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে, কিন্তু তাকায়ও দেখেন না। কবরে বসে মাপ চাইলে তাকায়ও দেখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। কবরে বসে মাপ চাবে, ওই পুরীতে যে মাপ চাবে, মাপ চাবে, কিন্তু তাকায়ও দেখবে না। আজকে মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। তো যেটা আমার কথা শুরু ছিল, আমি শেষ জায়গায় চলে আসছি, যে দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু, বিনিময়ে আমি করতেছি কত। কালকে যে প্রশ্ন উত্তর হবে, আমি কি জবাব দিব, কি যুক্তি দাঁড় করাবো? বলবেন আমি দিন আইনা দিন খাই। আপনার জন্য তো জান্নাতটা সহজ ছিল, কঠিন তো ছিল না। যে দিন আইনা দিন খায়, যে 1 তারিখে পায় 25 তারিখে শেষ হয়ে যায়। 1 তারিখে পাওয়া বোঝেন, 25 তারিখে শেষ হওয়া বোঝেন কি? 1 তারিখে বেতন পায়, 25 তারিখে শেষ হয়ে যায়, 5 দিন আবার বাকি খায়। আরে বোঝেন বোঝেন বোঝেন। হ্যাঁ, আপনার জন্য তো কঠিন ছিল না। মুসলমানের ঘরে তো জন্ম সদ ইচ্ছাই দিছি না। দুনিয়ায় পা রাখতে দেরি, আজান একামত দিতে তো দেরি করেন নাই। আজান একামত মানি আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে, ইমান আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলমানের ঘরে জন্ম মানি ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলাম ঢুকায়া মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছেন। ইমান তো ছিলই, শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল, আর বেশি কিছু তো ছিল না। 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজানের রোজাটা ছিল, আর কিছু তো ছিল না। তারপরেই তো চিৎকার ছিল, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে ঢোকো। নারীদের জন্য তো বেশি ছিল না। আমি ইমান তো দিয়েই দিছেন, সুরক্ষিত করা দরকার। কালকে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, একটাই দেখাইতেছি, একটা আবু তালেবের নাম এবং কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আবু তালেবের কবর দেখলেই চোখে পানি আসে, পানি। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও জানি, কোন জায়গায় রাখা আছে এটাও জানি। আবু তালেবের কবর কাঁদাইতো না। আবু তালেব কার চাচা? মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাচা।
চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? কোত্থেকে চিনবেন? চিন্তা করা উচিত যে কাল সকালে যদি চলে যাই, তাহলে চিন্তা করা উচিত, যুবকের চিন্তা করা উচিত, বাচ্চাদের কথা বলতেছি না, কেননা দুই শ্রেণীর বিরুদ্ধে কলম যায় না। এক হলো বাচ্চাদের বিরুদ্ধে কলম চলে না, বাচ্চা নিষ্পাপ। দ্বিতীয় যে পাগল, ওর বিরুদ্ধে কলম যায় না। তৃতীয় আরেকটা শ্রেণী আছে যারা ঘুমন্ত থাকে, তাদের বিরুদ্ধে কলম যায় না। বাকি এই তিন শ্রেণী ব্যতীত সবার বিরুদ্ধে কলম চলতেছে। যদিও চোখে দেখি না, আওয়াজ শুনি না, কিন্তু কলম চলতেছে। চিন্তা করা উচিত যে আল্লাহ ডেলি আমি ভোগ করি কতটুকু, আর এই পর্যন্ত আল্লাহটা ভোগ করলাম কতটুকু, বিনিময়ে আমি করলাম কতটুকু। মনে হয় বুঝাইতে পারি। এই পর্যন্ত আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর করতেছি কতটুকু, বিনিময়ে আমি করলাম কতটুকু, আল্লাহর জন্য কতটুকু করলাম। কালকে সকালে যদি চলে যাই, তাহলে এই চেহারাটা কিভাবে দেখাবো, প্রশ্ন উত্তর কিভাবে দিব, কোন যুক্তি তর্ক দাঁড় করাবো, কোন পরিচয় দিব। এইখানে পরিচয় দিতে পারেন আপনি মার্কেটের সভাপতি, এলাকার হর্তাকর্তা, নেতা সেতা। কালকে কি পরিচয় দিব যদি মৃত্যু হয়ে গেল? ডেলি কতটুকু আল্লাহর ভোগ করি? একটা দেখাইতেছি, একটা 24 ঘন্টায় আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন সার্চ দেন, WHO কে জিজ্ঞাসা করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, যে আমি ডেলি কতটুকু অক্সিজেন নেই, বলে দিবে। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন সরায়া দেয়, কি অবস্থা হবে ভাবেন না? আর যদি ডেলি পানির দামে কিনতে হইতো 30 টাকা লিটার, তাইলে তো 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। আমি এই শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতেছি, কয় টাকা কামান ডেলি? এই বাজারের মালিকও তো দিতে পারতো না বিল। কয়দিন দিত বিল? প্রতি মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। কয়দিন দিত বিল? ওর ছেলে সন্তানের গুলা কয়দিন দিত? স্বামী স্ত্রীর দিলেই তো 5-10 লক্ষ টাকা মাসে দিতে হতো। 10,000 কম 10 লক্ষ। শুধু অক্সিজেন কিনতে হতো পানির দামে। বাকিগুলা বাদ দিলাম, বাকিগুলো যেটি ব্যবহার করি ওগুলা বাদ দিলাম। এই জন্য আমার কথা শুরুটা হলো যে এই পর্যন্ত ব্যবহার করলাম কতটুকু, ডেলি ব্যবহার করি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ তো বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। কেন? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ধারণা কি যুবক তুই অনর্থক সৃষ্টি? অনর্থক তোর পিছনে আমি বাজেট ব্যয় করি। জিহ্বা কি আমাদেরকে জানায়? জিহ্বা কিসের জন্য বলেন না? জিহ্বা কি কাজ করে? সারাদিন আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি মেশিন দিয়া স্বাদ চেক করতে হইতো, তাহলে প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা স্বাদ চাওয়ার মেশিনও কিনতে হতো। ওই সময় বোঝা যেত মেশিনটার দাম কত।
সারাদিন কমসে কম 3 বার দেয়, 3 বার। বাকিগুলা বাদ দিলাম, সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাত্রের খাওয়া, বাকি যেগুলা খান সারাদিনই তো খাইতে থাকি, ঠিক না? আরে সারাদিন খাই না, তো সারাদিন যদি চেক করতে হতো মেশিন দিয়া, তো পিঠের মধ্যে মেশিন বান্দা ঘুরতে হতো। আজ পর্যন্ত তো এই এলাকার ভিতরে যত প্যাথোলজি সেন্টার আছে, হাসপাতাল, 1000 বার রিপোর্ট ভুল হয়েছে, 1000 বার। না হয় নাই? হাসপাতালগুলোতে রিপোর্ট ভুল হয় না? আজ পর্যন্ত জিব্বা কোনোদিন ভুল রিপোর্ট দিছে? পান তো সারাদিন চাবান, ঠিক না? পারেন না গুণের মধ্যে চাবাইতে, ঠিক না? দিছে ভুল রিপোর্ট। হ্যাঁ, যদি পয়সা দিয়ে নিতে হইতো কত লাগতো? চড্ডি বড্ডি গোলে যেত, বাপ দেখাইতে হতো না যে আমি বাড়িওয়ালা, আমি মার্কেটওয়ালা, আমি দোকানওয়ালা, আমি ব্যবসাওয়ালা, আমি বাণিজ্যওয়ালা। সব গোল, শুধু টেস্ট করতে যায়, শুধু স্বাদ। নাক কি চেক করে দেয়? গ্রান চেক করে দেয়। যদি খাওয়ার গ্রানটা যদি পয়সা দিয়ে চেক করতে হইতো, ও শ্রম পেশার মানুষগুলা অ্যান্ড্রয়েড সেট আর 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। মনে হয় বোঝে নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। অ্যান্ড্রয়েড সেট, আবার 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার পার্সেল দেওয়া। লেংটি পর্যন্ত পড়ার পয়সা থাকতো না, লেংটি। কে কে খরচ করে? কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? 1 টাকাও ব্যয় করতে হয় না। কে লাগায় দিছে এখানে কুদরতি মেশিন? কেউ দেয় ডেলি অক্সিজেন। ভাবেন কতটুকু আল্লাহর জন্য করলেন, কতটুকু। ওয়াজ লম্বা হতে হয় না, জীবন গড়তে চাইলে এক কথা যথেষ্ট।